হর মহাদেব। দেখুন, মীন রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য আমি বলেছিলাম আগে যে পাঁচটা মাস আপনাদের কিন্তু বেশ ভালো সময় নিয়ে আসছে। সেটা নিয়ে স্পেশাল ভিডিও বহুজনা চেয়েছেন, সেই কারণে আজকের আমার এই ভিডিও। সেটি আমি ক্যালকুলেশন করে আজকে আপনাদের পরিবেশন করছি। দেখুন, এই যে বছর 2026 এর মধ্যে 5টা মাস, হাতে গোনা 5টা মাস আসছে যে সময় ভাগ্যটা বদলে যেতে পারে। হঠাৎ করে বড় অর্থ লাভ হতে পারে, এমনকি পুরোপুরি অনেক জনাকার ক্ষেত্রে পুরোপুরি জীবনের মোড়টাই ঘুরে যাবে। আপনি কি জানেন কোন কোন মাস সবচেয়ে বেশি ভাগ্যবান হবেন আপনারা? যদি জানতে হয় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করলে বহু জিনিস আপনাদের বাদ চলে যাবে। সেই সঙ্গে আমি যদি কিছু প্রয়োজন হয় আপনাদের, সেই জন্য প্রতিকারও আমি কিন্তু এখানে উল্লেখ করব। তো যাই হোক, শুরু করা যাক মীন রাশির। দেখুন, মীন রাশি হচ্ছে ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত একটি কিন্তু রাশি, এবং এটা হচ্ছে আমাদের যে কালপুরুষের ছকের দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর মানে কিন্তু খারাপ নয়, দ্বাদশ থেকে আমাদের মোক্ষ প্রাপ্তি হয়। তাহলে এইটাকে আমি কি করে খারাপ বলবো? তো এই ঘরের রাশি বা লগ্নের জাতক কিন্তু আপনারা। তো এই জাতকদের জীবনে যে হঠাৎ করে ভাগ্য পরিবর্তন, যেটা আপনারা হয়তো অনেকজনা বিশ্বাস করতে পারছেন না এই মুহূর্তে, খুব দ্রুত ঘটবে কিন্তু এই 2026 সালেই 5টা মাস, যেখানে আপনার সৌভাগ্য, অর্থ, প্রেম, সাফল্য একসাথে সব কিছু ধরা দেবে। তবে একটার পর একটা মাস নিয়ে বিশ্লেষণ করছি। যেমন ধরুন, আপনার প্রথম যে মাসটা, যেটা আপনার ভাগ্যের প্রথম উত্থান শুরু করবে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ভাগ্যের শুরু হবে উত্থান। কিন্তু কীরকম না, আটকে থাকা আপনাদের যে সমস্ত কাজ, যেগুলো আপনাদের পেন্ডিং হয়ে রয়েছে, চেষ্টা করছেন, অনেক চেষ্টা করেছেন, এবং এখনও আপনারা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছেন, যার জন্য অনেকজন হয়তো বিশ্বাস করতে পারছেন না যে কী করে কী সম্ভব। কিন্তু ওই আটকে থাকা কাজ দেখবেন হঠাৎ করে আপনার সাকসেস হতে চলেছে। যারা চাকরির চেষ্টা করছিলেন, অনেক জনা দেখবেন হয়তো অলরেডি খবর পেতে আরম্ভ করেছেন চাকরির একটা ভালো খবর, ব্যবসায় একটা ভালো খবর, ব্যবসায় একটা বড় সুযোগ হঠাৎ করে দেখবেন আপনার হাতে আসছে। বড় ব্যবসাদার যারা, তাদের ক্ষেত্রে তো এই সময়টা একটা দারুণ কাজে লাগাতে পারলে অর্থপ্রাপ্তির সম্ভাবনাও প্রবল হয়ে রয়েছে। ভাগ্য আপনার পাশে এসে কিন্তু দাঁড়াবে এই সময়। এই মাসে যে সিদ্ধান্তটা আপনি নেবেন, সেই সিদ্ধান্ত কিন্তু আপনার এই সারা বছর আপনার ভাগ্য পরিবর্তনের কিন্তু মাস বলা যায়। সেকেন্ড যে মাস যেটাতে আমি আলোচনা করব এবারে, সেটা হচ্ছে এপ্রিল মাস। এই যে এপ্রিল মাস, এই সময়ে আপনাদের কোন জায়গাতে কি লাভ হতে পারে, ক্যারিয়ার এবং যে সাকসেস, সেইটার মাস হচ্ছে এইটা। এই সময় আপনারা দেখবেন যারা প্রমোশন পাচ্ছিলেন না, প্রমোশন পাবেন। বড় ডিল, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলছি, বড় ডিল হতে পারে, ব্যবসায় বড় সাকসেস আসতে পারে। যেটা আপনি ফেব্রুয়ারিতে হয়তো লগ্নি করেছেন বা ব্যবসা ইনপুট করেছিলেন, তার আউটপুটটা হয়তো আপনি এপ্রিলে পেয়ে যেতে পারেন। সম্মান, পরিচিতি সব কিছু আপনার বাড়বে। নেতৃত্বের সুযোগ আপনার হঠাৎ করে আসবে। যারা নেতা মন্ত্রী বা পলিটিক্স লাইনে রয়েছেন বা সেবা কর্মে রয়েছেন, তাদের দেখবেন একটা ভালো সাকসেস আসতে চলেছে এই এপ্রিল মাসে। এই মাসে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সাকসেস কতটা এগিয়ে যাচ্ছে। নেক্সট যে 3 নম্বর মাস, যেটাতে আপনাদের জন্য শুভকর, সেটা হচ্ছে জুন মাস। জুন মাস, জুন মাস, ঠিক শুনেছেন, জুন মাস। এই যে জুন মাস, জুন মাসে কি হবে, আপনাদের কি লাভ হতে পারে? প্রেম আর সুখের একটা সুবর্ণ সময় এই সময়টা। এই সময় দেখবেন আপনারা প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের প্রেমে সফলতা পাবেন। যাদের বিবাহ হচ্ছিল না, আটকে যাচ্ছিল, বা দেখাশোনা চলছে কিন্তু ঠিকঠাক হচ্ছে না, বা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, যারা বহুদিন ধরে প্রেম করছিলেন, বিবাহ করবেন, আবদ্ধ হবেন, কিন্তু কোনো মতে কোনো কারণবশত হয় ঘরে মানছিল না, বা নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা চলছিল, কিন্তু এইটা কিন্তু পুরোটা কেটে যাবে, আপনাদের সাকসেস পাবেন প্রেমে।
বিবাহের যোগ তো একদম সুন্দর। পরিবারের মানুষজনদের মধ্যে যদি একটা লিটিগেশন ছিল, মনোমালিন্য চলছিল, যেগুলো সব কেটে গিয়ে একটা পারিবারিক সুখ, একটা শান্তি, সেটা কিন্তু এই মাসে আপনারা পাবেন। একটা মানসিক শান্তি, যে হ্যাঁ, বহুদিন মানে যাকে বলে বহু পরিশ্রম করার পর যেমন একটা রিলিফ বোধ, সেই রিলিফটা আপনারা কিন্তু এই সময় পাবেন। যারা বহু পুরনো কষ্ট নিয়ে ভোগ করছিলেন তাদের ক্ষেত্রেও বলছি, একটা সেই কষ্ট আপনাদের কিন্তু এই সময় দূর হতে চলেছে। হৃদয়ের গভীর ইচ্ছা সেটাও কিন্তু পূরণ হবে এই জুন মাসে। আর একটা মাস রয়েছে যেটা 4 নম্বর মাস, সেটাতে কি লাভ দেবে আপনাদের? আকস্মিক একটা লাভ, আকস্মিক লাভ পাবেন এইটাতে। বড় হয় অর্থ লাভ হতে পারে, বড় প্রপার্টি লাভ হতে পারে, বা লটারি যারা কাটেন তাদের ক্ষেত্রে হয়তো লটারি প্রাপ্তি হতে পারে, যেটা আপনি ভাবতে পারছেন না। অর্থাৎ অষ্টম ঘরের কাজ আপনি কিন্তু এই সময় পাবেন, যেখানে আপনি ইনভেস্ট করেন নাই সেই রকম টাকা, মানে যেটা আপনার নয় সেই রকম হঠাৎ করে একটা অর্থ, আকস্মিক টাকা পাওয়ার সম্ভাবনা। যে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে একটা বিশাল একটা অঙ্কের একটা টাকা আসার সম্ভাবনা। যাদের ঋণ ছিল, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যারা ঋণে ভোগ করছিলেন, ঋণ কোনো মতে লোন শোধ করতে পারছিলেন, এই সময় দেখবেন বিভিন্ন সোর্স থেকে আপনাদের টাকা আসবে। এবার আপনারা চাইলেই কিন্তু এই সময় আপনারা ঋণ মুক্ত হতে পারেন। অনেক মীন রাশির জাতক রয়েছেন যারা এই মাসে হঠাৎ করে ধনবান হয়ে যেতে পারেন। ধনবান অর্থাৎ বিশাল অঙ্কের টাকা সম্ভবত এই মাসে, সবাই কিন্তু নয়, এটা অনেকের বলেছি, অর্থাৎ যাদের ছকে সেই রকমই একটা যোগ রয়েছে তাদের কিন্তু এই মাসেই পাবেন, সেপ্টেম্বর। নেক্সট আর একটি মাস রয়েছে সর্বশেষ, যে মাসটিতে আপনাদের কিন্তু সৌভাগ্য এই বছরের জন্য খুবই ভালো। সেটা হচ্ছে বছরের সব থেকে শেষ মাস, সেটা ডিসেম্বর। সব থেকে শক্তিশালী মাস এই মাসটা, বছরের এই বছর 2026-এর সব থেকে শক্তিশালী মাস হচ্ছে আপনাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস। কি হবে? সবচেয়ে সৌভাগ্যশালী মাস যদি বলেন তাহলে আমি বলবো ডিসেম্বর। এই যে 5টা মাস বললাম তার মধ্যে ওগুলো যদি আমি 70% দিই, এটা 100%, মানে সব থেকে সেরা। আপনার কি স্বপ্ন, যে গোলগুলো আপনি এবছর লিখেছিলেন যে আমার এবছর হবে, সেগুলো এই 4টে মাসের মধ্যে অনেক পূরণ হয়ে গেছে। যে কটা বাকি ছিল বা হয় নাই, দেখবেন ডিসেম্বর আসতে ঢুকতে না ঢুকতেই দেখবেন সব ক্লিয়ার হচ্ছে, সব ক্লিয়ার হয়ে যাবে। যা যা গোল করে রেখেছেন সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবং সাকসেস কাকে বলে তখন বুঝতে পারবেন। বড় সাকসেস, বড় সাকসেস, জীবনের নতুন অধ্যায় হয়তো শুরু হয়ে যাবে আপনাদের। অনেকজন একটা চেঞ্জ আসবে লাইফে, অনেকজন একারই চেঞ্জ। মানে ধরুন আপনি চাকরির চেষ্টা করছিলেন, সরকারি জব পেয়ে গেলেন, তাহলে আপনার লাইফে একটা চেঞ্জ এলো। তো একটা ব্যবসা চলছিল না, আপনি একটা অন্য কোনো ব্যবসা করলেন, সেই ব্যবসা রমরমিয়ে চলছে, তাহলে আপনার লাইফ চেঞ্জ এলো। কারোর ম্যারেড হয়ে গেল, তাহলে জীবন পরিবর্তন হলো। আমি এইটাই বলতে চাইছি যে জীবনে কিন্তু পরিবর্তন এই সময় থেকে আপনি পেয়ে যাবেন, নতুন অধ্যায় শুরু হবে। যাদের বহুদিন ধরে হয়তো বাচ্চা কাচ্চা হচ্ছিল না, দেখবেন এই বছরে এই 4-5টা মাসের মধ্যে একদম ভগবানের ইচ্ছায়, মহাদেবের আশীর্বাদে সব কিছু সুন্দর হবে। ভাগ্যের চরম উত্থান যাকে বলে, সেই চরম উত্থান এই মাসেই আপনি পাবেন, সবচেয়ে বড় সুযোগ। তো এই 5টি মাসে ভাগ্য আরও যাতে শক্তিশালী হয়, যাদের ছকে একটু ডিস্টার্ব আছে, যাদের নাই তারাও করতে পারেন। কি কি করবেন, কিছু নিয়ম, সেগুলো একটু বলছি জ্যোতিষশাস্ত্র মতে। প্রত্যেক বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ খাবেন, কারণ আপনারা তো বৃহস্পতিরই লর্ড, স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত আপনারা। তাহলে বৃহস্পতিবার অবশ্য নিরামিষ তো খেতে হবে। বিষ্ণুর বা গুরু যারা আছে, গুরু মন্ত্র অবশ্যই জপ করুন। গুরু মন্ত্র প্রতিদিন করলে আপনি এই বছরে দারুণ পাবেন। গুরু মন্ত্র প্রতিদিন করা উচিত, যারা করেন না
তাদের ক্ষেত্রে বলছি অবশ্য করুন। বৃহস্পতিবারটা হলুদ রং ব্যবহার করুন, জলের মধ্যে, স্নানের জলের মধ্যে হলুদ দিন, সেটাতে স্নান করুন। অবশ্যই দান আর সেবা কাজ করুন, কারণ আপনাদের রাশি বা লগ্নটাই হচ্ছে দান বা সেবার। যত আপনারা দান বা সেবা করবেন জীবনে তত বেশি উন্নতি পাবেন দেখবেন, কারণ দ্বাদশ থেকে দান সেবা, এই রাশিটাই হচ্ছে দান বা সেবার। আপনাদের অ্যাকচুয়ালি জন্ম মানুষের সাহায্য করার জন্য, মানুষের দান, মানুষের সেবা কাজে লাগার জন্য। যারা করেন না তারা করে দেখুন যে আপনার কষ্ট দূর হচ্ছে কিনা বা লাভ পাচ্ছেন কিনা, বিরাট লাভ পাবেন। আর বাকি যদি স্টোন টোন ধারণ করতে হয় অবশ্যই ভালো জ্যোতিষীর সঙ্গে দেখা করিয়ে তারপরে বিচার বিশ্লেষণ করার পর কিন্তু যে মীন রাশি বৃহস্পতির রাশি তার মানে একটা ফোকলাস লাগিয়ে দিলাম, সেটা কিন্তু উচিত নয়। কারণ অষ্টকূট বর্গ আছে, তারপর আপনার যে সপ্তম নক্ষত্র যদি হয়ে যায় তাহলে কিন্তু ক্ষতি হবে। সেই কারণে এইগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই মান্যগণ্য যারা জ্যোতিষী রয়েছেন, যাদের বিশ্লেষণ খুব ভালো, সেরকম যাকে বিশ্বাস হয় আপনার, অবশ্যই পরামর্শ করে করবেন। তো সব শেষে একটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা তো করবেন, 5 জনের মধ্যে শেয়ার করুন এবং লাইকটা অবশ্যই করুন। আর কি ধরনের ভিডিও আপনি দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে লিখে পাঠান, তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আমি তৈরি করার। আর ভিডিওতে যদি কোনো সমস্যা হচ্ছে যে না, তাহলে সেগুলোকেও বলবেন, আমি কারেকশন করার চেষ্টা করব। সঙ্গে আছেন এর জন্য অনেক ধন্যবাদ। আপনি যে মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখলেন এর জন্য অনেক কৃতজ্ঞ। তো হর হর মহাদেব। পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।